ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকে ইসরায়েল হত্যার জন্য চিহ্নিত করে রেখেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তার এই মন্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি ইসরায়েলি নেতাদেরকে যুক্তরাষ্ট্রের পোষা প্রাণী হিসেবে অভিহিত করেছেন। আরাকচি বলেছেন, ট্রাম্প কথা দিয়েছেন ইসরায়েলে থাকা তার পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখবেন, কিন্তু তিনি যদি এতে ব্যর্থ হন এবং ইসরায়েলিরা তাদের মনিব ট্রাম্পের কথা না শোনে, তাহলে ইরান ইসরায়েলকে কঠিন শিক্ষা দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের ধারাগুলো স্বচ্ছ কাচের মতো পরিষ্কার। এই চুক্তিতে কি কি শর্ত রয়েছে তা দেখতে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ট্রাম্প তার পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা তাদের মনিবের কথা না শোনে, তাহলে ইরান তাদের শিক্ষা দিয়েই ছাড়বে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ইরানের নেতৃবৃন্দের ওপর ইসরায়েল কোনো ধরনের হুমকি তৈরি করলে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো হবে বলেও হুমকি দিয়েছেন আরাকচি। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলার শিকার ফোর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট, নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে IAEA পরিদর্শকরা প্রবেশ করতে পারবে না।